নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের মহেশপুরের ইঞ্জিনিয়ার মমিন সাহেব তার অক্লান্ত পরিশ্রম গত কয়েকদিন ধরে দিয়েছেন এই অনুষ্ঠান সফল করার জন্য। তাদের সকলকে আন্তরিকভাবে আমরা মহেশপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খুব শীঘ্রই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের এখান থেকে মূলত 5 জন ক্যান্ডিডেট আমরা আপাতত পেয়েছি, এর বাইরে অনেকে হতে ইচ্ছুক হয়তো। তো আমি প্রথমে থানা বিএনপি সভাপতি হিসাবে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এলাকায় বা আপনাদের ইউনিয়নে বা আপনাদের ওয়ার্ডে এই ক্যান্ডিডেটগুলো যদি যায়, সবাইকে সাদরে অভ্যর্থনা জানাবেন। তারা যেভাবে বলবে আপনারা সেইভাবে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে যাবেন। নমিনেশন কে পেল এটা আপনাদের কাছে মুখ্য নয়। এখানে যে 5 জন আছে বা 7 জন আছে সেটা তাদের টেনশন, তারা চিন্তা করবেন নমিনেশন কিভাবে পাবে বা কে পাবে। আপনাদের তো নমিনেশন পাওয়ার মধ্যে আপনারা টেনশন করছেন নাকি? আপনারা কি নমিনেশন পেতে চান? আপনারা কি চান? এখানে যেন বিএনপি ধানের শীষ জয়যুক্ত হয় নাকি? অতএব নমিনেশন কে পেল এটা নিয়ে আপনারা মাথা ব্যথা করবেন না, এটা নিয়ে টেনশন করবেন না। এখানে আমার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা রাত্রে অনেকে ঘুমাতে পারে না, আমার কাছেও বলেছেন যে কে পাবে। এটা নিয়ে অনেক আর টেনশন করেন না, আজকের পর থেকে করবেন। কথা দিলেন তো? তাহলে আজকে থেকে কি করবেন? মাঠে ময়দানে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া শুরু করেন এখন থেকেই। নাকি আপনাদের দাওয়াত কার্ড পাঠাতে হবে? হবে? আমি আবারও বলছি, যে ক্যান্ডিডেট যেখানে সহযোগিতা চাবে সেখানে চলে যায়, আপনারা সহযোগিতা করবেন, সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন নতুন করে আপনাদের আমার পরিচয়